আগামী ১৫ দিনের মধ্যে পে স্কেল কার্যকর করার ঘোষণা দিলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু। বিস্তারিত নিয়ে আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে। বিস্তারিত আলোচনা করা পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। অবশেষে অর্থমন্ত্রী আমির খসরু আজ জানিয়েছেন যে সরকার আগামী ২ সপ্তাহের মধ্যে দেশের সকল সরকারি কর্মচারীর জন্য নতুন পে স্কেল কার্যকর করবে। এটি দেশের সরকারি খাতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। মন্ত্রী জানিয়েছেন, এই পদক্ষেপের মাধ্যমে সরকারের লক্ষ্য সরকারি কর্মচারীদের মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠা করা, তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং সরকারি সেবা আরও কার্যকর ও গতিশীল করা। তিনি বলেন, সরকারি কর্মচারীরা আমাদের দেশে সেবা দিতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেন। তাদের কঠোর পরিশ্রম এবং অবদানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের দায়িত্ব। এই পে স্কেল শুধুমাত্র আর্থিক নয়, এটি কর্মচারীদের মানসিক প্রেরণাও বৃদ্ধি করবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন পে স্কেল সকল বিভাগের জন্য স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই বিভিন্ন বিভাগকে নির্দেশ দিয়েছেন যাতে তারা দ্রুত নতুন বেতন কাঠামোর হিসাব নিকাশ সম্পন্ন করতে পারে। ২ সপ্তাহের মধ্যে প্রত্যেক সরকারি কর্মচারীর নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব হালনাগাদ করা হবে এবং তাদের মাসিক বেতনও পুনর্নির্ধারিত হবে। সরকারি হিসাব রক্ষণ ও বেতন প্রদান সংক্রান্ত সকল দপ্তর পূর্ণ প্রস্তুতি শুরু করেছে এবং কর্মকর্তারা জানাচ্ছেন, এটি দেশের সরকারি খাতে দীর্ঘদিনের একটি কাঠামোগত সংস্কারের অংশ। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ কেবল সরকারি কর্মচারীদের আর্থিক পরিস্থিতি উন্নত করবে না, বরং তাদের মধ্যে আত্মবিশ্বাস এবং কাজের প্রতি মনোযোগও বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে কর্মচারীরা অনিশ্চিত বেতন কাঠামোতে কাজ করছিলেন এবং এই নতুন ঘোষণার মাধ্যমে তাদের মধ্যে এক প্রকার স্বস্তি এবং উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা আরও মনে করছেন, সরকারি খাতের কর্মচারীরা যখন তাদের সঠিক অধিকার এবং সুবিধা পান, তখন সেবা প্রদান আরও গতিশীল, দক্ষ এবং ফলপ্রসূ হয়। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রশাসনিক খাতের কর্মকর্তা ও কর্মচারীরা ইতিমধ্যেই এই ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই জানিয়েছেন, এটি শুধু আর্থিক সুবিধা নয়, বরং তাদের পরিশ্রম এবং অবদানের প্রতি সরকারের মূল্যায়নের প্রতীক। তারা আশা করছেন, নতুন পে স্কেল কার্যকর হলে তাদের কাজের মান বৃদ্ধি পাবে এবং সরকারি সেবা প্রদান আরও দ্রুত ও মানসম্মত হবে। নতুন অর্থমন্ত্রী আমির খসরু আরও বলেছেন, আমাদের সরকারের প্রাধান্য হল সরকারি কর্মচারীদের অধিকারের প্রতি নজর দেওয়া। পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য নয়। আমরা চাই দেশের সকল সরকারি কর্মচারী যেন সময়মতো নতুন সুবিধা পায় এবং তাদের জীবনের মান উন্নত হয়। মন্ত্রী এই ঘোষণার মাধ্যমে ইতিমধ্যেই প্রশাসনিক কর্মকর্তাদের উৎসাহিত করেছেন যাতে তারা দ্রুত পদক্ষেপ নেন এবং কোনো ধরনের জটিলতা ছাড়াই পে স্কেল কার্যকর হয়। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। পেশাদার অর্থ বিশ্লেষকরা বলছেন, নতুন পে স্কেল শুধু সরকারি খাতকে শক্তিশালী করবে না, দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ কর্মচারীরা যখন আর্থিকভাবে সন্তুষ্ট থাকবেন, তখন তারা আরও মনোযোগী এবং উৎপাদনশীল হবেন। এর ফলে সরকারি প্রতিষ্ঠানগুলিতে সেবা প্রদান উন্নত হবে এবং দেশের নাগরিকরা আরও দ্রুত ও মানসম্মত সেবা পাবে। বিশেষজ্ঞরা এটিকে সরকারি খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের অংশ হিসেবে দেখছেন, যা সরকারের ভাবমূর্তিকেও সুনিশ্চিত করবে। সরকারি খাতের বিভিন্ন ইউনিয়ন ও কর্মকর্তারা ইতিমধ্যেই মন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এটি শুধু বর্তমান কর্মচারীদের জন্য নয়, ভবিষ্যতে কর্মচারীরাও এর সুফল ভোগ করবে। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি খাতের মধ্যে ন্যায্যতা, স্বচ্ছতা এবং প্রেরণা বৃদ্ধি পাবে। বিশেষ করে যেসব কর্মচারী দীর্ঘদিন ধরে কম বেতনে কাজ করে আসছিলেন, তারা এই ঘোষণায় বিশেষভাবে স্বস্তি অনুভব করছেন। এছাড়া মন্ত্রী আশা প্রকাশ করেছেন যে নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি খাতের সংস্কার আরও ত্বরান্বিত হবে। এটি হবে সরকারের প্রতিশ্রুতির বাস্তব রূপায়ণ, যেখানে কর্মচারীর কল্যাণ এবং দেশের সেবা প্রদানকে সমান গুরুত্ব দেওয়া হবে। আগামী ২ সপ্তাহের মধ্যে নতুন পে স্কেল কার্যকর হলে এটি সরকারি খাতের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হবে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সরকারি সেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এভাবে আমির খসরুর ঘোষণার পর দেশের সরকারি কর্মচারীরা নতুন আশা এবং আত্মবিশ্বাস নিয়ে আগামী দিনগুলোকে দেখছেন। তারা বিশ্বাস করছেন, সময়মতো বেতন কাঠামো পরিবর্তনের পাশাপাশি সরকারের এই উদ্যোগ সরকারি খাতকে আরও শক্তিশালী এবং কার্যকর করবে এবং দেশের নাগরিকদের জন্য সরকারি সেবা আরও মানসম্মত হবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।